আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি আপনাদের যে একটি রেকটিফায়ার ডায়োড কিভাবে কাজ করে এবং কিভাবে চেক করতে হয়, আর সাথে একটি ইন্ডাকশন কুকারের রেকটিফায়ার কিভাবে আপনি চেক করবেন বা বুঝবেন যে এটি আসলে ভালো আছে না খারাপ। তো প্রথমে আমার কাছে আছে একটি ডায়োড আছে। তো আমরা প্রথমেই একটি ডায়োডের কার্যকলাপ দেখে নেব। এরপর আছে আমার কাছে একটি ইন্ডাকশন কুকারের রেকটিফায়ার। দেখতে পাচ্ছেন, ইন্ডাকশন কুকারে সাধারণত এরকম রেকটিফায়ার ব্যবহার হয় এসিকে ডিসিতে রূপান্তর করবার জন্য, বিদ্যুৎকে। তো আমরা প্রথমে এগুলো সরিয়ে রাখি। এবার আমি প্রথমে আপনাদের দেখাবো প্রাথমিকভাবে যে একটি ডায়োডের পদ্ধতি, এটি ডায়োড কিভাবে কাজ করে। তো ডায়োডের ডান সাইডে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন, এই সাদা সাইড হচ্ছে ক্যাথোড এবং বাম দিকের যে প্রান্তটি দেখতে পাচ্ছেন কালো অংশ, সেটি হচ্ছে অ্যানোড। দেখুন, অ্যানোড এবং ক্যাথোড। তো অ্যানোড হচ্ছে পজিটিভ সাইড এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ সাইড। তো সব সময় কারেন্ট কিন্তু ফ্লো হয় পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে। দেখুন, ফ্লো অফ কারেন্ট পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে সব সময় কারেন্ট ফ্লো হবে, কিন্তু নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে কখনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এটি ফরওয়ার্ড বায়াসে কাজ করে সব সময়। ডায়োডের কাজ হচ্ছে এটি, একবার সামনে ইনপুট হবে কিন্তু আউটপুট হবে না, পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে যাবে। ব্যাস, ডায়োডের কাজ এভাবে একটি ডায়োড কাজ করে। তো আমার কাছে যে একটি ইন্ডাকশন কুকারের রেকটিফায়ার দেখতে পাচ্ছেন, এই রেকটিফায়ারের ডিজাইনগুলো সে ঠিক ডায়োডের মতে থাকে, কারণ রেকটিফায়ারের ভিতরে একটি ডায়োডই থাকে। তো এটি রেকটিফায়ারের মধ্যে ঠিক এভাবে ডায়োডের ডায়াগ্রাম থাকে এবং ডায়োড বসানো থাকে এবং ডায়োড দিয়ে রেকটিফাই করে। তো দেখুন, প্রথমে এসি দুইটা প্রান্তে ইনপুট হয় এবং দুইটা প্রান্ত থেকেই দুটি ডায়োড, দেখুন, অ্যানোড থেকে ক্যাথোড হয়ে পজিটিভ বের হয়েছে, এবং আবার এসি দেখুন দুইটা প্রান্ত থেকে ক্যাথোড দিয়ে অ্যানোডের মাধ্যমে নেগেটিভ কারেন্ট বের হয়েছে, নেগেটিভ। তো এর রেকটিফায়ারটি দেখুন, মিডিলের দুই পয়েন্ট, দেখুন মিডিলে যে দুইটি পয়েন্ট আছে সেটি হচ্ছে এসি ইনপুট। দেখুন, আমি সেম ইন্ডাকশন কুকারের রেকটিফায়ারটিকে আমি সাধারণ ডায়োড দিয়ে আমি একটি রেকটিফায়ার বানিয়েছি। দেখুন, মিডলে দুইটি পয়েন্ট, সেটি হচ্ছে এসি ইনপুট, এবং এসি ইনপুট থেকে দুইটি ডায়োড কানেক্টেড হয়ে অ্যানোড দিয়ে ক্যাথোড হয়ে পজিটিভ বের হয়, এবং আবার এসি ইনপুট হয়ে ক্যাথোড দিয়ে অ্যানোড হয়ে নেগেটিভ বের হয়। মূলত এইভাবে কাজ করে। তো এবার আমি মাল্টিমিটার দিয়ে একটি ডায়োডকে আমি চেক করা এবং মেপে দেখাবো যে আসলে একটি ডায়োডে যখন ঠিকভাবে ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন কিভাবে মিটারে মান শো করে। দেখুন, অ্যানোড হচ্ছে পজিটিভ সাইড এবং ক্যাথোড নেগেটিভ সাইড, সেহেতু কারেন্ট ফ্লোর দিক হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হয়। তো আমার মাল্টিমিটারের যে পজিটিভ প্রব, লাল প্রব, সেটি আমি অ্যানোডে ধরে নিচ্ছি এবং কালো প্রবটি আমি ক্যাথোডে ধরে নিচ্ছি। তো দেখুন, মান শো করছে 0.609 মতো ওহমস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে
এর কারণ হচ্ছে যখন আমি রেড প্রবটি অ্যানোডে দিচ্ছি এবং ব্ল্যাক প্রবটি ক্যাথোডে দিচ্ছি, তখন রেড প্রবের যে কারেন্ট সেটি ডায়োড দিয়ে সোজা ব্ল্যাক প্রবে প্রবেশ করছে। দেখুন, রেড প্রবের কারেন্ট সোজা ফরওয়ার্ড হয়ে ব্ল্যাক প্রবে প্রবেশ করছে মিটারের, আর তখন মিটার সেই কারেন্টের প্রবাহকে ডিটেক্ট করে মান শো করছে। দেখুন, মান শো করছে। কিন্তু আমি যখন এটিকে উল্টায় নেব, যেমন ক্যাথোডটি আমি রেড প্রবে দিলাম এবং অ্যানোডটি ব্ল্যাক প্রবে দিলাম, তখন কোনো মান শো করছে না। কারণ আমি আগে বলেছি ডায়োড কিন্তু সবসময় ফরওয়ার্ড বায়াসে কাজ করে, মানে সামনের দিকে কারেন্ট ফ্লো হবে কিন্তু পেছনের দিকে যাবে না। এভাবে দেখুন, আমি ঠিকভাবে ধরছি তখন মান শো করছে, কিন্তু যখন উল্টাভাবে ধরছি তখন কোনো মান শো করছে না। কারণ কারেন্ট কখনো পেছন দিক দিয়ে যাবে না, মানে নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে কখনো কারেন্ট ফ্লো হবে না। মূলত ডায়োড এভাবে কাজ করে। এবার ডায়োড দিয়ে তৈরিকৃত একটি ব্রিজ রেকটিফায়ার কিভাবে চেক করতে হয় আমি সেটা আপনাদের দেখাবো। তো দেখুন, মাঝের যে দুইটা পয়েন্ট সেটি হচ্ছে ক্যাথোড পয়েন্ট এবং অ্যানোড পয়েন্ট। তো দুইটা পয়েন্টে এসি ইনপুট হয়। তো এবার প্রথম আমি পজিটিভ সাইডটি চেক করব। তো পজিটিভ সাইড চেক করতে হলে প্রথমে আপনাকে পজিটিভে ব্ল্যাক প্রব ধরতে হবে এবং নেগেটিভ সাইডে রেড প্রব ধরতে হবে, তাহলে মান শো করবে। দেখুন, রেড হয়ে কারেন্ট ফ্লো হয়ে ব্ল্যাক প্রবে প্রবেশ করেছে আর তখন মান শো করছে। মানে অ্যানোড হয়ে, দেখুন এদিক দিয়ে অ্যানোড হয়ে ক্যাথোডে কারেন্ট ফ্লো হয়েছে। দেখুন, আমি পজিটিভ সাইড, একটি রেকটিফায়ারে পজিটিভ সাইড আমি চেক করছি, পজিটিভ সাইড। তো যখন রেকটিফায়ারটি ঠিক থাকবে তখন আপনাকে মান শো করবে। আপনি পজিটিভ সাইড যখন চেক করবেন তখন মিটারে ব্ল্যাক প্রব পজিটিভে দিয়ে চেক করবেন এবং যখন নেগেটিভ সাইড চেক করবেন তখন মিটারের ব্ল্যাক প্রব আপনি এসি লাইনে দিবেন এবং রেড প্রব আপনি নেগেটিভ লাইনে দিবেন। দেখুন, মান শো করছে। আমি আবারও দেখাচ্ছি, মিটারের নেগেটিভ প্রান্তে লাল প্রবটি ধরুন এবং এসি ইনপুটে কালো প্রব, তাহলে মান শো করবে। এবং পজিটিভ সাইড চেক করতে হলে প্রথমে পজিটিভ সাইডে কালো প্রব এবং এসি লাইনে রেড প্রব, তাহলে মান শো করবে। আর যখনই মান শো করবে তখন আপনাকে ধরে নিতে হবে যে রেকটিফায়ারটি ঠিক আছে। তো এবার চেক করার পালা হচ্ছে একটি ইন্ডাকশন কুকারের রেকটিফায়ার। দেখুন, রেকটিফায়ারের মাঝের দুইটা পয়েন্ট হচ্ছে এসি ইনপুট এবং বামের সব বামেরটা হচ্ছে পজিটিভ এবং সব ডানেরটা হচ্ছে নেগেটিভ। তো আমরা একটি নষ্ট রেকটিফায়ার প্রথমে চেক করে দেখাবো। তো প্রথমে আমরা রেকটিফায়ারের পজিটিভ সাইড চেক করব। তো পজিটিভ সাইড চেক করতে হলে প্রথমে পজিটিভে কালো প্রব দিয়ে দেবো। তারপর দেখুন, এসি ইনে একটা ধরেছি তখন দেখুন শর্ট দেখাচ্ছে, 0 ওহমস দেখাচ্ছে। আর আরেকটাতে যখন ধরেছি তখন 533 ওহমস দেখাচ্ছে পয়েন্ট। তো দেখুন, ডায়োডের একটি ডায়োড শর্ট রয়েছে, এই ডায়োডটি ঠিক আছে কিন্তু এই ডায়োডটি শর্ট হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, দেখুন এই ডায়োডটি শর্ট কিন্তু এই ডায়োড ঠিক রয়েছে। সেমভাবে আমি এবার নেগেটিভ সাইড চেক করব রেকটিফায়ারের। তো নেগেটিভ সাইড চেক করতে হলে নেগেটিভে লাল প্রব, বাকি দুইটা প্রবটা আমি চেঞ্জ করব কালো প্রবটি। তো দেখুন, নেগেটিভ সাইডের এই রেকটিফায়ারটি ডায়োডটি ঠিক আছে কিন্তু এই ডায়োড শর্ট রয়েছে নেগেটিভ সাইডের। এই ডায়োডটি
ভালো রয়েছে পজিটিভ সাইডের, আর এই ডায়োডটি শর্ট, আর এই ডায়োডটি নেগেটিভ সাইডের ভালো রয়েছে কিন্তু এই ডায়োডটি শর্ট। তো রেকটিফায়ার ডায়োড কখনো শর্ট থাকবে না, কখনো শর্ট দেখাবে না, কিন্তু যখন 0 ohms দেখাবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটি শর্ট হয়ে গেছে ভিতর থেকে, মানে এটি নষ্ট। এবার আমি একটি ভালো রেকটিফায়ার চেক করে দেখাবো। দেখুন ভালো রেকটিফায়ার কীভাবে মান শো করে, এবং যখন ভালো থাকবে তখন আসলে কেমনভাবে বুঝবেন। দেখুন আমি নেগেটিভ সাইড প্রথমে চেক করছি। তো দেখুন নেগেটিভ সাইডের দুইটি ডায়োড ঠিক রয়েছে। এবার আমি পজিটিভ সাইড চেক করব রেকটিফায়ারের। তো পজিটিভে কালো প্রব। দেখুন এই ডায়োডটি ঠিক আছে, এই ডায়োডটিও ঠিক আছে পজিটিভ সাইডের। কিন্তু যখন এসি ইনপুটে দুইটি প্রব ধরবেন তখন কোনো মান শো করবে না, তখন সবসময় নর্মালি ওপেন থাকবে। আর যখন পজিটিভ এবং নেগেটিভে প্রব ধরবেন, পজিটিভে কালো প্রব এবং নেগেটিভে লাল প্রব, তখন 1 ohms দেখাবে, 1 ohms দেখাবে, মানে 500 500 1000, প্রায় দুইটি ডায়োডের যোগফল দেখাবে এখানে। কিন্তু যখন পজিটিভে লাল প্রব ধরবেন আর নেগেটিভে কালো প্রব তখন দেখাবে না, কিন্তু যখন পজিটিভে কালো প্রব এবং নেগেটিভে লাল প্রব তখন দেখাবে। কারণ আগে বলেছি যে কারেন্ট কিন্তু ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তো আমি একটি ডায়োডের কার্যপদ্ধতি দেখালাম এবং কিভাবে একটি রেকটিফায়ার চেক করতে হয় সেটিও দেখালাম। তো আশা করি ডায়োড এবং রেকটিফায়ার সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণাটি পেয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সাথে থাকুন এরকম আরও টেকনিক্যাল শিক্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ।